হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের সকাল মানেই বাহারি রকমের পিঠাফুলির দুম পড়ে প্রত্যেকটা বাসায়। তেমনই আজ আমি একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, পাটিসাপটা। আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে পাটিসাপটা তৈরি করে এবং পাটিসাপটার ভিতর যে খিসাটা থাকে ওইটা কিভাবে আপনারা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। পাটিসাপটাটা যদি আপনার কাছে ঝামেলার মনে হয় যে এই পাটিসাপটাটা অনেক বেশি ঝামেলার, আমি তৈরিও করব না, খাবো না, তাহলে এই রেসিপিটা একবার দেখতে পারেন। এটা এতটাই মজার, অল্প কিছু উপকরণ এবং অল্প সময়ের মধ্যে এই মজাদার পাটিসাপটাটা ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন এবং কি মেহমানদের জন্য তৈরি করতে পারেন। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। পাটিসাপটাটা তৈরি করার জন্য এবং খিসা তৈরি করার জন্য আমাদের লাগবে নারকেল, দুধ, লবণ, চিনির বিপরীতে আপনারা গুঁড়ো দিতে পারেন। পাটিসাপটা ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে লবণ আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেব, আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কারণ কেউ কম খায়, কেউ আবার চিনিটা বেশি পছন্দ করে। এখানে দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো 1/2 কাপ। আপনারা দুধের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাটিসাপটাটা একদম সফট হবে। এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি সবগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 গ্লাস লিকুইড দুধটা একটু একটু করে দিতে হবে, পুরোটা একসাথে দিয়ে দেবেন না, একটু একটু করে দিয়ে খুব সুন্দরভাবে এভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই দুধটা কুসুম গরম থাকতে হবে। দেখেন পাটিসাপটার ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা ঠিক এমন হবে, একদম পাতলাও না আবার ঘনও না। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চলে যাব পাটিসাপটার ভিতরের খিসাটা তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এগুলোকে 1-2 মিনিট পর্যন্ত একদম হালকা আছে ভেজে নিতে হবে। চালের গুঁড়াটা ভেজে নিলে কিন্তু খিসাটার গ্রানটা অনেক বেশি সুন্দর আসে। 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি লিকুইড দুধ 1/2 গ্লাস দিয়ে দিচ্ছি একটু একটু করে। এখন ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। পাটিসাপটার খিসাটার ভিতর যদি আপনারা এভাবে গুঁড়ো দুধ দেন তাহলে কিন্তু খিসাটা অনেক বেশি ভালো লাগে খেতে। আবারও আমি হালকা হাতে সবগুলোকে নেড়ে চেড়ে এভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড় কুচি। খিসাটার ভিতর আপনারা গুড়ের বিপরীতে কিন্তু চিনিটাও অ্যাড করতে পারেন, কারণ চিনিটা আমি দিই নাই, চিনি থেকে গুড়টা বেশি বেটার মনে হয় আমার কাছে। এখন দিয়ে দেব একটুখানি লবণ। আবারও খুব সুন্দরভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নেব নেড়ে চেড়ে। যারা মনে করেন খিসাটা তৈরি করতে অনেক বেশি ঝামেলার, তারা এভাবে তৈরি করে খেতে পারেন একদম সহজ পদ্ধতিতে। খিসাটা তৈরি করতে আমার সময় লাগছে মাত্র 3 থেকে 4 মিনিট। এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো 1 কাপ পরিমাণ। নারকেলটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে নাও দিতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে খিসাটা খেতে, এতটুকুই। দেখেন পাটিসাপটা খিসাটা একদম রেডি। এখন আমি নামিয়ে রেখে দেব, ঠান্ডা হলে তারপর পাটিসাপটাটা তৈরি করব। পাটিসাপটাটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাইপে নিয়েছি। পাটিসাপটাটা তৈরি করার আগে হালকা ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে। ব্রাশ করার পর এখন আমি পাটিসাপটার যে ব্যাটারটা আছে ওইটা দিয়ে দেব 1 চামচ। তো দেখেন আমি কিভাবে পাটিসাপটাটা তৈরি করি এবং খিসাটা কিভাবে দিই, আপনারাও সেম এইভাবেই দেবেন।
মাশাআল্লাহ দেখেন সবগুলো পাটিসাপটা একে একে আমি বানিয়ে ফেলছি। আপনারাও এভাবে তৈরি করতে পারেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার এই রেসিপিতে পাটিসাপটা একদম সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি যেভাবে পাটিসাপটাটা তৈরি করি একদম সহজ পদ্ধতিতে, অনেক মজার হয় এই পাটিসাপটাটা। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং লোভনীয় লাগছে পাটিসাপটাটা দেখতে। এটা খেতেও অনেক বেশি মজার ছিল। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।